যে মেরেছে আপনি তাকে অ্যারেস্ট করুন, ব্যালেন্সের কি ব্যাপার আছে এখানে? হোয়াট ইজ দ্য ব্যালেন্স? why have they arrested সুভাষ পায়াল? why, for what reason? মানে যা কিছু করলেই হয়ে যাবে, whatever you want to do you all will do it. যে মেরেছে আপনি তাকে অ্যারেস্ট করুন, রহিম মোল্লা কি ইশাক মোল্লা নাকি ইশাক খান নাকি স্মাগলার আছে, গোল্ড স্মাগলার নাকি ইশাক খান, তাদেরকে অ্যারেস্ট করুন। এমন কোন নিয়ম আছে যে আমাকে যেহেতু হিন্দু মুসলিম সেহেতু আমাকে মুসলিম যে মারলো তাকে তার সাথে সাথে আমাকে হিন্দুকে অ্যারেস্ট করতে হবে? আজ আমি যদি রহিম মোল্লাকে মারতাম, ঠোঁটটা ফাটিয়ে দিতাম, তাহলে আপনি আমাকে তো অ্যারেস্ট করতেনই, তার সাথে কি রহিম মোল্লার ভাইকে বা দাদাকে অ্যারেস্ট করতেন ব্যালেন্স রাখার জন্য? করতেন না নিশ্চয়ই। তো ব্যালেন্সের কি ব্যাপার আছে এখানে? হোয়াট ইজ দ্য ব্যালেন্স? ব্যালেন্সের ব্যাপার আছে। আপনি তো অ্যারেস্ট করেননি, আপনার কাউন্টার পার্ট অ্যারেস্ট করেছে মগরাহাট থানা। why have they arrested সুভাষ পায়াল? why, for what reason? মানে যা কিছু করলেই হয়ে যাবে, whatever you want to do you all will do it. আপনার এসপি যা খুশি তাই, আপনার এসপি কে তো আমার এলওপি খুব ভালো করে চেনে, তার চরিত্র, তাই তো সেদিনকে আগেবার এসে তো উত্তমদা বলা পড়েছিল তো, আর আসল মানে চরিত্র তো বলে দিয়ে গেছিলেন এলওপি। কিরকম আপনারা কাজ করছেন? আমরা তো খুব বেশি চাইছি না, we want justice. হ্যাঁ বলুন, আপনি বলুন। আপনি এটা কি বলবেন যে যে ইনসিডেন্টটা ব্লক করা যেখানে হয়েছে ওটা জুরিডিকশন তো আমাদের না, এটা জানি। হ্যাঁ, বর্ডার জুরিডিকশন, দ্যাট ইজ নট আওয়ার ডিস্ট্রিক্ট অলসো, রাইট, ইট ইজ নট আওয়ার পিএস এরিয়া অলসো। মন্দির যেদিনকে ভাঙছিল সেদিনকে ওরা কেন এসেছিল? আপনার তো যাওয়ার কথা। আমি বলিনি। হ্যাঁ, মন্দির ভাঙাটা ইস্যুটাই কিন্তু সূত্রপাত। হ্যাঁ, মন্দির ভাঙা যেটাকে বলছেন, হ্যাঁ, আমার একটা সত্য মিথ্যা ব্যাপার আছে। কিরকম? মন্দিরের এই যে রহিম মোল্লা আছে, রহিম মোল্লা বিল্ডিং মেটেরিয়ালসের ব্যবসা করে, হ্যাঁ, এবং এই ব্যবসাটার প্রভাব হচ্ছে আমাদের জাস্ট ওরা বর্ডারিং এরিয়া, আমাদের বারুইপুর এরিয়াতেই ওই ব্যবসাটা বেশি করে, মানে এই কাটলবেড়িয়া এই সাইড, কিন্তু থাকেও মগরাহাট এরিয়াতে ব্যবসাটা এদিকে করে। ও বিল্ডিং মেটেরিয়ালস একটা জায়গায় নাম করে রাখে, তার থেকে প্রায় 200 মিটার দূরে হচ্ছে মন্দির, যে বজরঙ্গবলীর মন্দিরটা কনস্ট্রাকশন করা হচ্ছে। তো রহিম মোল্লা যেখানে কনস্ট্রাকশন মেটেরিয়াল রয়েছে ওর একটা বিশেষ আইডেন্টিফাই করা ইট আছে, মানে আমি আমার নামে ধরো রেস টি বা এরকম এই ধরনের একটা কিছু। ও যখন খবর পেলো যে আমার ইটটা ওখানে ইউজ হয়েছে, ও অতিরিক্ত উৎসাহিত হয়ে গিয়ে ওই ইটটা মগরাহাট থানাতে ইয়ে করলো। মগরাহাট থানা আমাদের ভিডিও আছে, মগরাহাট থানা পিসি অফিসারে গিয়ে দেখলো হ্যাঁ ওই ইটটাই আছে। তো একটা ইট জাস্ট শিওর হওয়ার জন্য নিয়েছিল, ওই ভুলটাই করেছিল, নিজে ওখানে গেছিল, কিন্তু আমরা এভিডেন্সটা পেয়েছি যে ওই ইটটা কিন্তু ওখানে ইউজ হয়েছে। এবং বাই দা বাই আমরা জয়েন্টলি যখন এনকোয়ারি করি তখন এটা জানতে পারি ওর ইট ভাটা আছে। না না, আপনার বিল্ডিং মেটেরিয়ালস যা ব্যবসা করে তাদের ইট, তারপরে আপনার বালি, তারপরে আপনার পাথর, ইটটা তো অন্য কোনো দোকান থেকে তারা কিনতে পারে, আমি যদি কিনেও থাকে। আমি বলছি স্পেশাল আইডেন্টিফিকেশন করতে হবে না, ওই ইটটাই ওর বানানো যে ইট মেবি অন্য দোকান থেকেও কিনতে পারে, এমন তো মানে রহিম মোল্লার দোকান থেকেই কিনবে। মেবি অর মে নট বি, মানে প্রিজাম্পশন একটা রহিম মোল্লার দোকান থেকে পয়সা দিয়ে কিনেছেন, আপনি বলছেন না পয়সা দিয়ে কিনেছেন। একটা ওভারনাইট এর মধ্যে হয়েছে তো জিনিসটা, ওভারনাইট এর মধ্যে হয়ে খুব তাড়াতাড়ি ওটাকে জাস্ট ওখানে পাঁচিল দেওয়া হচ্ছিল। হ্যাঁ, ছোট মন্দির ভাঙাটা দিয়ে যেটা বলছেন ওটা পাঁচিল, হ্যাঁ, সেটা একটা ইট খুলে উল্টে দেখেছে যে ওটার মধ্যে ওই স্পেশাল মার্ক দেওয়া রয়েছে। হ্যাঁ, ওটা কনফার্ম হবে কি হোয়াট ইজ দ্য মার্ক? সামথিং, মানে ধরুন না, মানে আমার নাম ধরুন, আমি ধরুন একটা ইনফরমেশন সৌম্যজিৎ, আমার নাম ধরুন, আমি ওটা খুলে দেখলাম হ্যাঁ সৌম্যজিৎ লেখা আছে, আমি কমপ্লিট করব। তো এইটা যখন আমরা জয়েন্টলি এনকোয়ারি করি তখন এনকোয়ারিতেও একটা কনফেশনাল টাইপ চলে আসে যে এই ধরনের ক্লাব বা সংগঠন চালাতে হলে এই টুকটাক এরকম এইভাবেই চালাতে হয়, এর কাছ থেকে জিনিস নিয়ে ওর কাছ থেকে জিনিস নিয়ে। তখন আমরা একটা ওপেন এনকোয়ারির জন্য আমরা দুই পক্ষকেই ডাকি। এটা ইট ইজ নট দ্যাট যে আমরা এখানে নিয়ে এখানে একটা পঞ্চায়েতি করার জন্য ডাকি বা আমরা জিনিসটাকে মিটমাট করার জন্য ডাকি, ইট ইজ নট দ্যাট। এটা আমি, ইউ বিলিভ মি অর নট, এটা আমি ডাকি আসল ঘটনা জানার জন্য, মানে থরলি এনকোয়ারি করার জন্য। রহিম মোল্লা টার্ন আউট বাট দে ডিড নট টার্ন আউট, আলাদা আলাদা করে ডাকি। রহিম মোল্লা টার্ন আউট বাট দে ডিড নট টার্ন আউট। এখানে প্রায় 15 বার আমি এখান থেকে মেসেজ পাঠাই, স্পেশালি রিকোয়েস্ট করি, তাও কোন রকম মানে জিনিসটা কর্ণপাত করে না, জিনিসটাকে জিয়ে রাখে। দ্য রিজন মে বি বেস্ট নোন টু দেমসেলভস। এবার হয় কি,
এই রহিম মোল্লা একটা কমপ্লেন দেয়, এনারা একটা কমপ্লেন দেয়, মানে ডিফেমেশন অফ রিলিজিয়ন যেটা যে কেস আছে। তো আমাদের এখন 173 ক্লজ 3 বিএনএসএস আছে, মানে আপনি একটা কমপ্লেন দিলে সেটাকে আমি প্রিলিমিনারি একটা এনকোয়ারি করতে পারি, এটা প্রভিশন এই লটা দিয়েছে। সেটাতে আমরা দুটো কেসই আমরা সেই ইয়েতে ফলো আপে রেখে আমরা দুটোই এনকোয়ারি করা শুরু করি। এক হচ্ছে এই বজরংবলী মন্দিরের পক্ষ থেকে যেটা দেয় যে আমাদের মন্দির ভাঙচুর করে দিয়েছে, আরেকটা দেখা যাচ্ছে আমাদের বিল্ডিং মেটেরিয়ালস চুরি করে ওই মন্দিরটা বানিয়েছে। এই দুটোই আমরা প্রিলিমিনারি এনকোয়ারিতে দেওয়ার পরে ইন দ্য মিন টাইম যখন একটা জিনিস কেউ বা কারা ওখানে এদের আরো ইনস্টিগেট করে, তখন এরা ওখানে রোড ব্লক করে ওখানে টায়ার জ্বালায়, নানা রকম ওখানে মানে এমন পরিস্থিতি তৈরি হয় যে একটা মানে একটা আনরেস্ট একটা অ্যাটমসফিয়ার তৈরি হয়। তো সেটার ফলো আপে পুলিশ তো ইন্টারভেনশন করে, এসে একটা সুমোটো কমপ্লেনে কেস করে। এবং ওই দুটো যে কমপ্লেন ছিল, একটা রহিম মোল্লা দিয়েছিল আর একটা এই পক্ষ কয়া করা থেকে দিয়েছিল, ওই দুটোই কেস হয়। মানে ওই দুটো কেস প্লাস আমাদের একটা সুমোটো কেস এই জায়গায় দাঁড়িয়েছিল। কিন্তু আমরা কিন্তু ইনভেস্টিগেশন পর্যায়ে রেখেছিলাম। এরপরে কোর্টে স্পেশাল একটা ডেট ছিল, তার মধ্যে ওটা সাম কয়াল একটা ছেলে অ্যারেস্ট হয়, সুভাষ কয়াল নাম আগে সুভাষ কয়াল মানে এরপরে অ্যারেস্ট হয়, মানে ওই মানে হি রিলেটস টু দ্যাট কমিউনিটি অনলি। ও অ্যারেস্ট হওয়ার পরে দেখা যায় যে আমরা এই সুমোটো কমপ্লেন যেটাতে দিয়েছিল এর মধ্যে নাম আছে, ওয়ারেন্ট মানে কোর্টের অর্ডার, ওকে তো কোর্টে পাঠানো হয়, সঙ্গে সঙ্গে একটা মানে সুমোটো কেসের যে সুমন অ্যারেস্ট করে ওটাকে দেয় যে এই কেসেও সেই ইনভলভ। কিন্তু আমরা কিন্তু কখনোই ওই রহিম মোল্লার যেটা কমপ্লেন দিয়েছিল ওই কমপ্লেনে কিন্তু একে কিন্তু সুমন অ্যারেস্ট দিইনি। কিন্তু তারপরে এই জিনিসটা এই মানে একটা দ্বন্দ্ব চলতে থাকে। তারপরে আমি বলেছি আসুন থানাতে এসে আমরা জানি আসলে ব্যাপারটা কি, আমরা চাই শান্তি চাই, সবাই মিলে থাকুক, শান্তি চাই। রহিম মোল্লা বারবার কমপ্লেন করছে আমি ব্যবসা করতে পারছি না, আমি গেলে ওখানে থ্রেট করছি, এরাও বলছে যে আমরা ওখানে হোটেলে যাই, মানে একটা মানে আনরেস্ট চলছেই আর কি। আর এটা মানে প্রায় মানে একদম মানে আমাদের বর্ডার একদম এন্ড অফ আওয়ার পিএস এরিয়া। তো আমরা সবসময় চাইছিলাম ম্যাম যে একটা মানে শান্তির বাতাবরণ, এবং আমি খুব মানে ওপেন মাইন্ডেড বারবার দেখেছি, তো কিন্তু আসেনি। তারপরে পরশুদিন টোটো চালক এখানে যে পোশাকগুলি যেটা হচ্ছিল, ইনসিডেন্টলি টোটো চালক মুসলিম, এবার এখানে ব্যাপক ভাই গালাগালি করে, তখন একটা ওইখানে একটা উত্তেজনা তৈরি হয়, তখন পুলিশ গিয়ে দেখে এই পরিস্থিতি তৈরি। না পোশাক বিতরণ করতে রহিম মোল্লা কেন গেছে? এটা তো আমরা ডেপুট করিনি, মানে এটা ডেপুট যারা প্রসাদ বিতরণ করছিল, যারা প্রসাদ বিতরণ করছিল তারা ডেপুট করেছিল, এবং কোইন্সিডেন্টলি দেখা যাচ্ছে। How can you depute? You are the guardian of this area. How can you depute? Your MLA, speaker is there, honorable speaker is there. How can they depute? যে হিন্দু বলে depute হিন্দু, তাহলে মুসলমানদের প্রোগ্রামে কি আপনি হিন্দুকে depute করবেন মাংস বিলি করার জন্য? ম্যাম এটা সিভিল অথরিটি কাজ ম্যাম। But how can you do it? It's part of law and order also. না আমরা যখন দেখলাম অনেকে এটা কি বোঝার ব্যাপার যে একটা হিন্দু পাড়াতে আপনি মুসলমানকে দিয়ে 15 টাকা মিষ্টি প্যাকেট, মানে we don't think it's kosher. আমরা ডেপুট করিনি। No, but you have to see it. It's under law and order. আমরা কি আপনি শুধু ঝামেলাটা হলেই আপনি দেখবেন, ঝামেলা হওয়ার আগে কি করে ঝামেলাটাকে মানে থামানো যায় সেটা আপনি ব্যবস্থা করবেন না। It's very natural যে একটা মুসলমান যদি পোশাকের নাম করে যদি হিন্দু পাড়াতে যায়, সেখানে ওই মন্দিরে ঝামেলা হয়েছে, সেখানে ঝামেলা হবেই। It's natural. Is it possible to apprehend মানে বা anticipate that এরকম একটা মুসলিম ওখানে মানে আপনার মন্ত্রী কে? মুখ্যমন্ত্রী তো। Who do you report to? Your police মন্ত্রী, মুখ্যমন্ত্রী। She doesn't know. উনি জানেন না যে এখানে কমিউনাল টেনশন কোন লেভেলে উঠছে? উনি জানেন না। ম্যাম এটা কিন্তু এইগুলো দেওয়া উচিত না ইনস্ট্রাকশন। যে এই রেশন দোকান থেকে নেবে, রেশন দোকানের লোকই যেন থাকে, and let that person be Hindu. How can you just এটা না আমি কোনো চা কফি কিছু দরকার নেই, চা কফি no, we don't want it. We want justice. We don't want anything. No, you are not giving justice. You are not giving justice. আপনি ভরসা রাখতে পারেন, আমি বলছি কি ভরসা রাখবো বলুন তো, কি ভরসা রাখবো? ম্যাম আমি বলছি আপনি কি দেখেছেন ছেলেটাকে কিভাবে ঠোঁটটা ফাটিয়ে দিয়েছে? সেটা আমি তো রহিম মোল্লার এই অধিকার আছে? রহিম মোল্লার একটা ইট চুরি করেছেন এবং কয়েকটা ইট যদি নিয়েও যায়, আমি আপনার কথাতেই বলছি, আই ডোন্ট ট্রাস্ট যে আমার ছেলেরা কোনোদিন চুরি করবে, কোনোদিন হতেই পারে না। বাট এটা আপনি বলছেন যে একটা ছেলেকে মাটিতে ফেলে তার দাঁত ভেঙে দেবে আর ঠোঁট কেটে দেবে, আপনি দিস ইজ অ্যালাউড? আমাদের পশ্চিমবঙ্গে দিস ইজ অ্যালাউড তো? দিস ইজ নট অ্যালাউড। আপনি আদার সাইডে জানেন না?
he brandished one knife and he cut the hand of that one. No, সেটা আপনারা সাজিয়েছেন। How can it be? একটা পুরনো 10 দিন আগেকার একটা কাটা শুকিয়ে গেছে, সেটাকে সাজিয়ে এনেছেন যে এটাও মেরেছে। We are not stupid, Somendra Babu. We are not stupid. We are stupid. Your chief minister thinks we are stupid. We are not as intelligent as your chief minister, as your police minister, but we are stupid also. আপনারা যেরকম কেসকে সাজান, এই কেসটাকেও সাজিয়েছেন, কিন্তু আপনি যদি ব্যালেন্স করবেন না। বললাম তো, আমার হিন্দু ছেলেকে মেরেছে, আমার মুসলমান ছেলেকে মারলেও আমি প্রতিবাদ করব। বললাম তো, আমার যদি মুসলমান ছেলেকেও যদি মারা হয় আমি তাকেও প্রতিবাদ করব। একটা ছেলেকে মেরে ফেলে মারছে, আর যে ছেলে কিছু কোনো কিছু বললেন আপনি তাকেও অ্যারেস্ট করে দিলেন ব্যালেন্স করার জন্য। কেন আপনি কথা বলতে পারেন না আপনার এই সাথে? কন্টিনিউয়াসলি আমার কোঅর্ডিনেশন আছে এবং কেন সুভাষ কোয়ালকে কেন অ্যারেস্ট করেছে? ফলো আপ সুভাষ কোয়ালকে কেন অ্যারেস্ট করেছে? সুভাষ কোয়াল ওরা বলছে যে ওর বাবাকে পুলকের বাবাকে নিয়ে এসে আপনি অ্যারেস্ট করে দিলেন। চালাকি। কখন? ওর বাবাকে নিয়ে এসেছিল, আপনারা ডেকে পাঠিয়েছিলেন, ওর বাবাকে নিয়ে এসেছিল সুভাষ, পুলকের বাবাকে ধরে নিয়ে এসেছিল কালকে। আর আপনারা পুলককে অ্যারেস্ট করে দিলেন। আপনারা এরকমই করেন কি? ডেকে পাঠান তারপরে চুপ করে কি অ্যারেস্ট করে দেন? দিস ইজ ইওর ট্যাকটিক্স। হ্যাঁ, shame on you all. আপনারা সত্যি বলছি, you know when we were kids, মানে তখন তো বুঝতাম না রাজনীতি, but we used to respect police. but এখন আপনারা নিজেদের দোষে এত আপনাদের মানে you know the way you all are working, এত পক্ষপাতিত্ব করে কাজ করছেন না। you have lost, and you in the sense your institution has lost all respect. all respect. Absolutely. You মানে Somendra Babu, I am not telling you, your institution, what are you all doing? আপনার এক্স-সিপি অভয়ার আরজি করে প্রমাণ মেটাতে সাহায্য করেছিল। I am sure you know that. You know that, right? আপনার এক্স-সিপি কি নাম জানো? কি নাম ছিল সিপি আমাদের কলকাতার? who was your ex-CP? বিনীত গোয়েল। আপনারা তো এগুলি করছেন এখন। আজ আমি যদি কোনো মুসলমানকে গিয়ে অন্যায়ভাবে মারি, আপনি আমাকে খপ করে গলাটা তুলে ট্রান্সফারকে নিয়ে আসবেন। তখন ব্যালেন্স করার জন্য আপনি ওই যাকে মেরেছি তার দাদা বা ভাইকেও তুলে নিয়ে আসবেন তো, হিন্দু মুসলিম ব্যালেন্স করার জন্য। আপনি কেন সুভাষ কোয়ালকে, কেন আপনার কাউন্টার পার্ট কেন অ্যারেস্ট করেছেন? কেন কাউন্টার পার্ট আমি কিভাবে এটা আমি কিভাবে আপনার এরিয়ার কেস আপনি তাকে কথা বলবেন না, কিছু বন্ধ করে থাকবেন? তাহলে আপনি বলেন কি আপনি সুভাষ কোয়ালকে কেন অ্যারেস্ট করলেন? সুভাষ কোয়ালের ব্যাপারে ওনারা বলছেন ওনাদের সুভাষ কোয়াল নাকি সুভাষ কোয়ালের ইনভেস্টিগেশন ওরা পাচ্ছে, মানে হি জাস্ট কনস্পিরেসি। কত কেস সাজাবেন Somendra Babu? কত? ইট ইজ देयर ভার্সন। Why don't you write some scripts? টেলিভিশনে অনেকগুলো জায়গা খালি আছে স্ক্রিপ্টে। আপনি যে উইমেন্স কমিশনের যিনি হেড, উনি তো সিরিয়াল বানান, এখানে অ্যাপ্লাই করুন। আপনারা যে সুন্দরভাবে স্ক্রিপ্টটা সাজান না, এগুলো কাজে দেবে। মানে সো মাচ অফ ট্যালেন্ট ইন ইউ অল। এই যে নাটকটাকে পুরো গল্পটাকে সাজানো, 10 দিন আগেকার একটা কাটাকে দেখিয়ে বলা যে সেদিকে ছুরি ঘুরিয়েছে, brandishing one sword. Do you think we would believe that? You are stupid to believe that? We will not believe that. কিন্তু কি জানেন তো, আপনাদের ইনস্টিটিউশনের সম্মানটা এখনো চলে গেছে, আর তো কয়েকটা মাস বাকি। গভর্নমেন্ট is changing, সম্মানটা মানুষের কাছে রয়ে যায়। Somendra Babu is a good officer. Hindu, Musliman, Sikh, Christian, everybody will respect you. কিন্তু আপনারা কি করেন? আপনারা ওই তোষামোদি করতে করতে and yes man হতে হতে you lose your respect.